আগামী 15ই মে থেকে সকল প্রকার গুটি আম সংগ্রহ শুরু হবে রাজশাহী জেলা থেকে। এরপর 25 মে থেকে পাওয়া যাবে গোপালভোগ, লক্ষণভোগ, আর ধাপে ধাপে পাওয়া যাবে ক্ষীরসাপাত, ল্যাংড়া, ব্যানানা ম্যাঙ্গো, আম্রপালি, ফজলি সহ নানান জাতের আম। এর বাইরে যদি কেউ কার্বাইড দিয়ে আম বাজারজাত করে রাজশাহীর দীর্ঘদিনের ঐতিহ্য এবং সুনাম ক্ষুণ্ণ করতে চান, তাদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এসব সুস্বাদু নানা জাতের আম সারা দেশের মানুষের কাছে নির্বিঘ্নে পৌঁছে দিতে এবারও থাকবে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন, যা চালু হবে আগামী 10 জুন। এই ট্রেনে রাজশাহী থেকে ঢাকার আম পরিবহনে প্রতি কেজিতে খরচ পড়বে 1 টাকা 43 পয়সা। আপনারা সবচেয়ে সেফ হলো রেল লাইনে, রেলপথে আম পরিবহনের ব্যবস্থা করা, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা ব্যবস্থা করছেন আপনাদের সুবিধার জন্য, যাতে সবচেয়ে কম খরচে আপনাদের আমটা পৌঁছানো যায় এবং আমের গুণাগুণ ঠিক থাকে। শনিবার আম পরিবহনের প্রস্তুতি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয় রাজশাহীতে। এ সময় নানা সমস্যার চিত্র তুলে ধরেন আম চাষি, ব্যবসায়ী, উদ্যোক্তা ও রপ্তানিকারকরা। এসব সমস্যার সমাধানে সবাইকে আশ্বস্ত করেন রেলমন্ত্রী। আমরা শুরু করছি তো, সমস্যা থাকবেই। যখন শুরু করা যায় তখন কিছু কিছু, যত বেশি আপনারা এই কাজ আগায় নিয়ে যাবেন তত বেশি আপনারা ত্রুটিগুলো ধরা পড়বে। আমরা সেই ত্রুটিগুলো সমাধানের চেষ্টা করতেছি এবং আপনাদের সাথে আলোচনা এই জন্যেই। পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী 2020 থেকে 2023 সাল পর্যন্ত ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে 39,95,798 কেজি আম পরিবহন করা হয়। ট্রেন ভাড়া পেয়েছে 46,29,140 টাকা। আর গত 4 বছরে ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে ঢাকায় আসা যাওয়া করতে তেল খরচ হয়েছে 92,91,000 টাকা। ফলে এই কয়েক বছরে ট্রেনের লোকসান হয়েছে 46,61,880 টাকা। আম ব্যবসায়ী ও চাষিরা বলেন, ট্রেনে প্রতি কেজি আম চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় পাঠাতে খরচ হয় 1 টাকা 32 পয়সা। ট্রেনে খুব কম খরচে আম পরিবহন হলেও বারবার ওঠানামার কারণে ঝামেলা বেশি হওয়ায় সড়কপথ আর কুরিয়ারকেই বেছে নেন ব্যবসায়ীরা।